হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে অতি সহজ পদ্ধতিতে কাতলা মাছের তেলে চচ্চড়ি রেসিপি শেয়ার করব। আশা করব রেসিপিটা ভালো লাগবে। তো কীভাবে আমি কাতলা মাছের তেল দিয়ে চচ্চড়ি বানাই সেই রেসিপিটা দেখাচ্ছি। খুব সহজভাবে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে। আর গরম ভাতের সাথে এক থালা গরম ভাত মাছের তেল দিয়ে খাওয়া যাবে। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শেয়ার করি তোমাদের সাথে। এর জন্য আমি এখানে কাতলা মাছের তেল নিয়ে নিয়েছি অনেকটা। মাছের তেলগুলোকে ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি। আর আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সবগুলোকে ছোট করে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য একটুখানি তেল দিয়ে দিয়েছি। যেহেতু কাতলা মাছের তেলের থেকে অনেকটা তেল বেরাবে, তো তাই জন্য আমি অল্প সর্ষে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা যে পেঁয়াজটা আছে সেই পেঁয়াজটা দিয়ে দেবো। আমি এখানে দুটো পেঁয়াজ খুব ঝিরি করে কেটে দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ কনস্ট্যান্ট নাড়াচাড়া করব। আস্তে আস্তে পেঁয়াজটা যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন কুচো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো, আর সাথে আলুটা না চাইলে না দিতেও পারো, স্কিপ করে দিতে পারো, কিন্তু আমার আলু দিলে একটু ভালো লাগে বলে তাই সামান্য একটুখানি আলু অ্যাড করেছিলাম। মানে একটা মিডিয়াম সাইজের আলু ঝিরি করে কেটে দিয়ে দিয়েছিলাম। আলু, পেঁয়াজ আর বেগুনটাকে হালকা নাড়াচাড়া করে নেবো। তার মধ্যে সামান্য একটুখানি নুন দেবো যাতে বেগুনটা ভালো করে ভাজা হয়। আবার হালকা নাড়াচাড়া করে দেবো। এরপর এর মধ্যে ঢাকা দিয়ে আলু আর টমেটো পেঁয়াজটা হতে দেবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। যখন দেখতেই পারবে আলু আর বেগুনটা ভাজা হয়ে এসে তখন এর মধ্যে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি অ্যাড করে দেবো। আর ঝালের জন্য কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি। আর এই তরকারিটা যেহেতু একটু ঝাল ঝাল ভালো লাগে তাই আমি এখানে 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। তোমরা যে যেরকম ঝাল খাবে সেই অনুপাতে কিন্তু কাঁচা লঙ্কাটা ইউজ করবে। সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এরপর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য। তারপর সবগুলোকে এইভাবে কনস্ট্যান্ট নাড়াচাড়া করব। আর টমেটোগুলোকে একটু ভেঙে দেবো যাতে সবগুলোর সাথে ভালো করে মিশে যায়। আর যে মাছের তেলটা ছিল সেই মাছের তেলটাও এর সঙ্গে অ্যাড করে দেবো। সবগুলোকে কনস্ট্যান্ট নাড়াচাড়া করব। এইভাবে সবগুলোকে নাড়াচাড়া হয়ে গেলে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে হতে দেবো। যখন দেখবো আলু, টমেটো সবগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে তখন এর মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করব। তোমরা যদি ঝাল খেতে পছন্দ না করো তাহলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করে দিতে পারো, কিন্তু এই তরকারিটা একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে কনস্ট্যান্ট নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে আমি রেখে দেবো। আর এই সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবো। আর বেগুন, টমেটো এর থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু সবজিগুলো সব সেদ্ধ হবে। এই সময় সামান্য একটুখানি আমি চিনি দিয়েছিলাম টেস্টটা ব্যালেন্সের জন্য। এইভাবে টমেটোগুলোকে ভালো করে ভেঙে দেবো যাতে ভালো করে মিশে যায়। ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিটের মতো হতে দেবো। এই রান্নাতে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছ তেলটা কেমন ছেড়ে এসছে। আশা করব রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে এই সহজ পদ্ধতিতে বাড়িতে মাছের তেলের চচ্চড়ি বানিয়ে দেখতে পারো। আর গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করা অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে চট করে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। ওপর দিয়ে বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো। এরপর ভালো করে নাড়াচাড়া করে সার্ভ করুন গরম ভাতের সাথে। আর সব নতুন আর পুরনো বন্ধুদেরকে অনুরোধ করছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো,
তাহলে বুঝতে সুবিধা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতন আসছি, আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। আর এই রকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। সার্ভ করব গরম ভাতের সাথে।